রিসেন্টলি একটি শিক্ষক সমাবেশে মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির বক্তব্যের পরেই সমস্ত শিক্ষক মহল স্তম্ভিত এবং আশাহত। শিক্ষকদের কাছে যখন কেবলমাত্র দুটি অপশান তাদের কাছে বেঁচে ছিল, একটি হচ্ছে সংসদীয় ব্যবস্থার মধ্য দিয়ে তাদের একটা সুরাহা করে দেওয়া, অথবা সুপ্রিম কোর্টে আইনের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হওয়া। কিন্তু এই দুটি পদ্ধতিই কেমন যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। সংসদীয় ব্যবস্থার মধ্যে যেখানে বিভিন্ন সাংসদরা গত অধিবেশনে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছিলেন, তার উত্তরে শিক্ষা দপ্তর থেকে মাননীয় লালজি বর্মার প্রশ্নের যে উত্তর এসেছিল, তা দেখে এটুকু অন্তত বোঝা যায় যে তারা বাইরে যে কথাই বলুন না কেন, সরকারি যে সিদ্ধান্ত কি হতে চলেছে তা স্পষ্ট কিন্তু অনুমেয়। এবং এর ফলশ্রুতিতে বিভিন্ন শিক্ষক সংগঠন আবার আন্দোলনে নামার কিন্তু প্রস্তুতি শুরু করেছে। এই টেট ম্যান্ডেটরি আবহে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি যে নামে এক ছাতার তলায় এসেছিল, তা হচ্ছে টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া। সেই সংগঠন বিশেষ কিছু আন্দোলনের রূপরেখা তারা কিন্তু জারি করেছে। যেমন 22শে ফেব্রুয়ারি তারা এফিজি বার্নিংস করবেন, অর্থাৎ কুশপুত্তলিকা দাহ করবেন বিকাল 2টা থেকে 4টা সমস্ত ব্লক এবং ক্লাস্টার লেভেলে। 23শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত এটি চলবে, সাইলেন্ট সিম্বলিক প্রোটেস্ট হবে। আর ফেব্রুয়ারি 26শে তারা কি করবেন, প্রত্যেকটি ডিএম অফিসে মেমোরান্ডাম দেবেন। তার আগে তারা মার্চ করবেন, তারা একটি পদযাত্রা করবেন, করে ডিএম অফিস পর্যন্ত যাবেন এবং ডিরেক্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াকে উল্লেখ করে তাকে একটা মেমোরান্ডাম দেবেন। এছাড়াও যেটি এপিটিএফ অন্ধ্রপ্রদেশ টিচার্স ফেডারেশন, তাদের পক্ষ থেকেও একটি শিক্ষক আন্দোলনের একটা রূপরেখা দেওয়া হয়েছে। সেখানে তারা মার্চ 10 মানে 10ই মার্চ তারা একটি মেজর আন্দোলনের সিদ্ধান্ত নিচ্ছে, যেখানে দিল্লিতে এই সিদ্ধান্ত নিউ দিল্লিতে হবে। এবং মার্চের তৃতীয় সপ্তাহে কি হবে, সিম্বলিক হাঙ্গার স্ট্রাইক হবে। আর একটা ফর্মাল মেমোরান্ডাম সেন্ট্রাল গভর্নমেন্টকে দেওয়া হবে। যে পরিমাণ শিক্ষক এই সুপ্রিম কোর্টের জাজমেন্ট দ্বারা এফেক্টেড, তারা যদি সবাই এই আন্দোলনে একসাথে একত্রীভূত হন, তাহলে কিন্তু এটার একটা বিশেষ মাত্রা পাবে। কারণ যে হিসাবে দেখা গেছে, শুধু আমরা যদি মহারাষ্ট্রের হিসাবটাই নিই, তাহলে 50 যাদের যে সমস্ত টিচারদের এজ 50 অ্যান্ড অ্যাবাভ, তারাই প্রায় 100% হচ্ছেন যাদের টেট নেই, এবং এরা হচ্ছেন প্রায় 1 লাখ, তার কিছু বেশি। আর টোটাল যদি হিসেব করা হয়, এটা শুধু মহারাষ্ট্র, সেখানে প্রায় 5 লাখ, মানে 4.95 লাখ হচ্ছে টোটাল টিচার্স। তাদের মধ্যে 4.4 লাখেরই টেট নেই, যাদেরকে টেট পাস করতে হবে। তাই এই টিচার্স আন্দোলন সংগঠিত হলে তখনই কিন্তু একটা উপায় নিশ্চিত কেউ না কেউ বের করতে পারে।